আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আজকে একটা কথা বলার জন্যে ক্যামেরাটা চালু করলাম যে প্রবাসী কাকে বলে। আসলে কিছু কিছু বাংলাদেশের মানুষজন জানে যে যারা শুধু বাংলাদেশ থেকে যারা বিভিন্ন রাষ্ট্রে আসে কাজ করার জন্যে একমাত্র তারাই প্রবাসী। আমি একজন সৌদি আরব প্রবাসী, সেটা আমি বলতে পারি। এখন আপনারা এখন বলতে পারেন কেন এই কথা বলতেছি। এই কিছুদিন আগে এখনো রানিং চলতেছে সৌদি আরবে। সামনে হচ্ছে হজ, তো প্রস্তুতি যেহেতু চলতেছে, তো এই জন্যে মক্কার ভিতরে প্রচুর হারে চেক চলতেছে। প্রচুর হারে চেক চলতেছে। এখন কোনো কোনো বাঙালি ভিউ কামানোর জন্য বলতেছে যে বাংলাদেশের সব মানুষকে ধরে ধরে পাঠায় দিচ্ছে। কত বড় মিথ্যা অপবাদ! আসলে ভাই, শুধু বাংলাদেশের না, এখানে এখানে বাংলাদেশ বলেন, বাংলাদেশ সহ পাশাপাশি যত রাষ্ট্রের লোক আছে এই সৌদি আরবে, যদি কারো কাগজপাতিতে যদি সমস্যা হয়ে থাকে তাদের সবাইকেই ধরতেছে। আর যদি কাগজ ওকে আছে কিন্তু আমার কপিল বা আমার আমার হচ্ছে যার আন্ডারে এখানে কাগজপাতি করছি উনি যদি অন্য জেলার হয়ে থাকে, তাদেরকে ধরে রেখে আসতেছে বাইরে। তাদেরকে ধরে ধরে রেখে আসতেছে বাইরে, মক্কার ভিতরে না, মক্কা থেকে অনেক দূরে নিয়ে যায়, মরুভূমির ভিতরে রেখে আসতেছে। এরপরে তারা মক্কার ভিতরে প্রবেশ করতে পারবে হজের পরে, হজের আগে না। তো এখন ভিউ কামানোর জন্যে অনেক ইউটিউবার দেখি, টিকটকার দেখি, ফেসবুকের ভিতরে দেখি যে সব বাঙালিকে ধরতেছে, 14,000 বাঙালি ধরতেছে, 15,000 বাঙালি ধরতেছে। বুঝা গেছে আসলে এরকম কোনো কিছুই না। এটা পুরাটা একটা গুজব, ভিউ 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 ব্যবসা। বুঝছেন? তো আপনারা কেউ গুজবে কান দেবেন না, সত্যতা আগে যাচাই করবেন। বুঝছেন? সত্যতা আগে যাচাই করবেন, এরপরে যদি মনে হয় যে না এটা ঠিক, তখন আপনারা বিশ্বাস করবেন। কিন্তু কেউ যখন বলবে যে মুখ জাগাত হচ্ছে, এই ঘটছে, সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কেননা ওই যে একটা গল্প আছে যে চিল আর হচ্ছে মানুষের গল্প। এক বন্ধু দাঁড়ায় আছে, আর একজন আইসে এখন কয়, বন্ধু তোর কান তো চিলে নিয়ে গেল। এখন ওর কান না দেখে এখন ওই চিলের পিছনে দৌড়ানো শুরু করছে। যা গেছে সে হাল হচ্ছে আমাদের কিছু কিছু বাঙালির হাল। যা গেছে তাও আগে জিনিসটা আগে দেখবেন। শুধু আমি এই কানের কথা বলতেছি না, এটা একটা জাস্ট মস্কারা গল্প, এটা একটা। সব ক্ষেত্রে এটা আপনারা আগে যাচাই করে দেখবেন, এরপরে সেটা আপনি বিশ্বাস করবেন। কেউ যদি কোনো কথা যদি বলে, সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই এখানে। আপনি বুঝবেন, শুনবেন, এরপরে দেখবেন, এরপরে বিশ্বাস করবেন। ধন্যবাদ।